ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার তরুণ কৃষক আব্দুল বারেক ও সাদ্দাম হোসেন দুই বন্ধু মিলে ৫১ বিঘা জমিতে করেছেন পেঁয়াজ বীজের আবাদ। এতে খরচ হয়েছে ৮০ লাখ টাকার মতো। আবহাওয়া অনুকূলে থাকলে অন্তত ১ কোটি টাকার বীজ বিক্রির আশা করছেন তারা। সরকার যেরকম ধান কিনে, গম কিনে, পাট কিনে, তো পেঁয়াজের বীজ যদি সরকার আমাদের কাছ থেকে সরাসরি নেয় তাহলে আমরা ভালো উপকৃত হইতাম। এবার পেঁয়াজের ফলন আলহামদুলিল্লাহ ভালো। যদি আমরা এবারে ভালো দামে বিক্রি করতে পারি তাহলে সামনে আবার একটু আবাদ বাড়াবো। ফুলের রং সাদা হলেও শুকানোর পর বীজটি কালো রঙের হয়। মৌমাছি কম থাকায় এখন হাতের স্পর্শে কৃত্রিমভাবে পরাগায়নের চেষ্টা করছে কৃষকরা। এর ফলে ফলনও ভালো হচ্ছে এবং বীজ আবাদ বাড়ায় অনেকের কর্মসংস্থানও হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে এবছর পেঁয়াজের বীজ আবাদ হয়েছে ১১২৫ হেক্টর জমিতে। আবহাওয়া ভালো থাকলে এবার ১৮০ টন পেঁয়াজের বীজ উৎপাদন হবার আশা, যার বাজার মূল্য ৩৩ কোটি টাকারও বেশি। গত বছরে বীজের দাম পাইছি আমরা ২,০০০ টাকা কেজি। এবছর যদি আমাদের ২,০০০ টাকা কেজি হয় তাহলে আমাদের আংশিক কিছু লাভ আসতে পারে। ঠাকুরগাঁ জেলা থেকে এবং দেশে বিদেশে সব জায়গায় চলে যাচ্ছে এই পেঁয়াজের বীজ। সকাল থেকেই বীজ ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত এলাকার শত শত নারী পুরুষ। পেঁয়াজ খেতে দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা মজুরিতে কাজ করেন অনেকেই। ৮টার দিকে আসি, বিকাল ৫টায় ৬টায় কাজ ছাড়ে দিই। ৬০০ টাকা মজুরি পাইয়া আমরা কিন্তু সংসার নিয়ে চালাই। পেঁয়াজের ফুলে মৌমাছি বসে না, এজন্য হাত দিয়ে প্রয়োগ করি যাতে ফসল ভালো হয়। প্রণোদনা দেওয়ার পাশাপাশি কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষকরা বিঘা প্রতি ১,৪০,০০০ টাকা খরচ করে ১,৮০,০০০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পারে এবং বিঘা প্রতি তারা প্রায় ৮০,০০০ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লাভবান হয়। এর ফলে কৃষকরা দিন দিন এই উচ্চ মূল্যের বীজ ফসল পেঁয়াজ বীজের দিকে ঝুঁকে পড়ছে কৃষকরা। জেলার চাহিদা মিটিয়ে এই বীজ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। আবাদ আরও বাড়ানো গেলে পেঁয়াজের বীজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন ঠাকুরগাঁও।